মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করো। আর এই যখন মসজিদ ভাঙতে গেছে, শত বছরের ইতিহাস মুসলমান বাধা দিতে গেছে, মুসলমানদেরকে আহত করেছে, 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর মুসলমান, আমি জানতে চাই, যেই ভারতের মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হয়, যেই ভারতের মধ্যে মুসলমানদের মসজিদগুলোকে একের পর এক শহীদ করে দেওয়া হয়, ওরা নাকি বলে আমার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। কসম আল্লাহর মুসলমান, এই ভারতকে যারা বন্ধু বানাবে তারা ভারতের পাঁচজনের দালাল, আবু জেহেলের দালাল কথা দিতে দেয়। আবার সেই ভারতেরই দালালি শুরু করেছে, দিল্লির দালালি শুরু করেছে আমাদের দেশের প্রথম আলোর নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার নামে। দিল্লি স্টার, তার নাম কি? ডেইলি স্টার না, নাম কি? দিল্লি স্টার। আমরা কি বলবো, ঢাকা না দিল্লি? মুসলমান আমাদের স্লোগান দিল্লি না ঢাকা। ঢাকা, ওরা দিল্লির দালালি করে বাংলাদেশে বসে বসে। এই সমস্ত পত্রিকা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া পর্যন্ত জায়েজ নাই, কথা ঠিক না? বাড়ি তো আল্লাহ তাআলা চাইলে তোরা যেহেতু গরুরে দেবতা মনে করো, তখন নিজের হাতেই গরু জবাই দেওয়া না। সুবহানাল্লাহ। যেহেতু গরুরে তারা খোদা মনে করো, তখন নিজের হাতে জবাই দিয়ে দেখুন তখন খোদার কি পাওয়া। গরু যদি খোদা হইতো, খোদারে কেউ কোনোদিন জবাই দিতে পারে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা নবী ডাক দিলেন আল্লাহর কাছ থেকে, যাই না। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ডাক দিয়া মূসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি? পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে আমি তো জাহেল না, মূর্খ নয়, অজ্ঞ নয়, আমি কেন ঠাট্টা করবো? আমি কোনোদিন ঠাট্টা করতে? ওরা বুঝলো যে না, মূসা নবী যে কথাটা বলেছে সঠিক কথা বলেছে। এই বনে ইসরাঈল ডাক দিয়া বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মূসা, গাবি তো জবাই করতে বলছে, কিন্তু গাবিটার বয়স আল্লাহ বলল না গাবিটা কেমন হবে। মূসা, কিছু তো গাবি আছে একেবারে বাচ্চা গাবি, কিছু আছে মাঝারি, আবার কিছু আছে একেবারে বুইড়া, আছে না নাই? কিছু গোস্তের ব্যবসায়ীরা এমন বুড়া গরু জবাই দেয়, এই গোস্ত ছড়াইতে বলে কি লাগে, বুলডোজার লাগে, কথা কয় না? ময়মনসিংহে আমি এক মাহফিলে গেছি, তো সভাপতি হলো বুড়া মানুষ, দাঁত মরে এমন একটা মানুষ হলো সভাপতি আর কি। তো এই বেচারা খায় নাই, বড় হুজুরের লগে খাইব আর কি, প্রধান বক্তার সাথে, আমার সাথে বলে তখন এই বাম পাশে পড়ছে খাইতে আর কি। তো ওই বুড়া গরুর গোস্ত দিছে খাইতে লেগা, বেচারা এখন এই যুদ্ধ শুরু করছে। রাগে আর শিখতে পারে না, এমনি ও রাগ, যেই গরুর গোস্ত আনছস এমন জোরে মারছে টান, আমি দিছি ভাতের লোকমা, এই লোকমা গিয়া সিটটা এমন ভাবে কেনই লাগছে 3 জনের গায়ে গিয়ে। আল্লাহ তো গাবি জবাই দিতে বললাম, কেমন গাবি জবাই দিব? বাছুর না, মাঝারি না, একেবারে এরকমের বুইড়া গরু। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বলো গাবিটার বয়স কেমন হবে? মূসা পয়গম্বর আল্লাহ থেকে যাই না, মূসা নবী জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মূসা নবী জানায় দিলেন, বনি ইসরাঈলেরা, ওই গাবিটা লা ফারিদুন, একেবারে বুড়া নয়, ওয়ালা বিকর, একেবারে আবার বাচ্চাও নয়, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে, জুয়ান জাওয়ান হবে। যুবকদের দাম কত দেখছেন? জুয়ানটা লাগবে, বুড়াটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। ফাফআলু মা তু'মারুন, যে ব্যাপারে আদেশ করা হয়েছে তোমরা তাড়াতাড়ি আদিষ্টিত বিষয় পালন করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত কিছু জানা লাগতো না, খালি একটা গরু জবাই করে কাম থাকতো, ঠিক না বেটি? কিন্তু ওরা যত বেচাইতেছে বিষয়টাকে তত মজবুত বানাইতেছেন যিনি তিনি কে? ওরা ডাকিয়া কয়, মূসা বুঝলাম গাবিটার বয়স বললা, কিন্তু
গাভীটার কালার তো বললা না, গাভীটার কালার কেমন হবে? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মূসা, তুমি বলো, আল্লাহকে জিজ্ঞাসা করো গাভীটার কালার কেমন হবে? লাল গরু, সাদা গরু, কালো গরু, বিভিন্ন কালারের গরু এই জমিনে আছে। আমরা কোন কালারেরটা জবাই দিব, কোনটা জবাই দিলে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবো? তুমি বলো, রব যেন বলে দেয় কোন কালারের গরুটা জবাই দিব। আল্লাহ তাআলা জানায় দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাতিহুল লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা নবী জানায় দেন, কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের দিকে তাকাইলে দর্শক আনন্দিত হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যে দেখবে সেই কি হবে? আনন্দিত হবে। তাসুরুন নাযিরিন, দর্শকদেরকে আনন্দিত করবে। ক্রাশ খায়া দেবে, মালই একটা। আল্লাহ মনে হয় তুমি নিজের হাতে বানাইছো। সুবহানাল্লাহ। কিছু কিছু সৃষ্টি আছে দেখবেন, দেখলেই মানুষের মন প্রাণটা উজাড় হয়। আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? দেখলেই যেন খায়া যায়, ক্রাশ খায়া যায়। এরপরে ওরা কিন্তু তারপরে বুঝে না, ডাকিয়া বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মূসা, আল্লাহরে জিজ্ঞাসা করো গাভীর বয়স বলল, গাভীটার কালার আল্লাহ বলল, কিন্তু ধরন তো বলল না গাভীটার ধরন কেমন হবে। কারণ কিছু গাভী আছে মালিক হাল বায়, কিছু গাভী আছে মানুষ মালিক ওই যে ধান মারায়, কিছু গাভী আছে মানুষ মালিক পানি সেচ দেয়, কিছু গাভী আছে যেটা দিয়া মালিক গ্যান্ডারি ভাঙায়। আছে না নাই? জোরে কান আছে না নাই? আবার কিছু গাভী আছে দেখবেন ফ্যানের নিচে বাতাস দিয়া দিয়া পালে, শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কোরবানির সময় বাজারে নিয়ে তার নাম দেয় হলো হিরো আলম। হ্যাঁ, এই গত কোরবানির সময় দিয়ে একটা নাম দিয়েছে মিস্টার তাহেরি। তাহেরির কোরবানি দিয়েছে গত বছর। ছিল কি ছিল না? হ্যাঁ, যেটার নাম তাহেরি দিছে আর হিরো আলম দিছে, এই গরু দিয়ে হাল বাইছে। কথা কয় আর কথা কয় না, হাল হয়েছে। এটা শ্যাম্পু দিয়ে গোসল দিছে, কারণ কোরবানিতে জবাই হবে, মোটটা তাজা বানাইছে। আবার কিছু গরু আছে মালিক ওই যে হাওড়া লাঠি দিয়া, যেই চাষিরা লাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে পাছার মধ্যে জাজরের ছিদ্রের মতো ছিদ্র বানায় ফেলছে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? মুসা নবীর ডাক দেখা, মুসা বলো গাভীটা কোন কোয়ালিটির হবে? পয়গম্বর মুসাকে প্রশ্ন করে বলল, ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও মুসা, গাভী দেখলে আমাদের সংশয় লেগে যায়, কোনটা জবাই দিব, কোনটা দিলে কাম হবে, কোনটা দিলে হবে না। মুসা গো, আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দেয়, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো। কার মেরে কন্যা আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখছে, এই কথাটা যদি না বলতো ইনশাআল্লাহ, কোশ্চিন কাল ওই গাভীর সন্ধান ওরা পেত না। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। 155। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। খবর আসছে যে আমাদের মা বোনদের প্যান্ডেলে উপচে পড়া ভিড়, পা ফেলানোর মতো জায়গা। আল্লাহ তাআলা আসলে আমার মা বোনেরাও যে দিনের প্রতি, ইসলামের প্রতি এতটা আকৃষ্ট, আপনারা এতে খুশি না বেজা? আরো যদি বলেন খুশি না বেজা? মা বোনেরা একটু আগায় বসি, যারা ভিতরে জায়গা পেয়েছেন আপনারা একটু এগিয়ে বসি, যাতে করে পরবর্তী মা বোন যারা আসবেন ওনারা যেন বসতে পারে। এই ফাঁকে আপনারা একটু চাপ দেন না রে ভাই, একটু চাপ দেন, একটু ধাক্কা দেন, আগে যে আছে একটু চাপ দেন। লা ইলাহা